আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো কানাডা সম্পর্কে। কানাডার ওয়ার্ক পারমিট সম্পর্কে আজকে কথা বলবো। যারা প্রতারিত হয়েছেন তারা তো হয়েই গেছেন, যাতে ভবিষ্যতে কেউ প্রতারণার ফাঁদে না পড়েন সেই জন্য ভিডিওটা বানানো বা চমৎকার একটা থাম্বনেল দেওয়া হয়েছে। তো কেনই বা দিয়েছি পুরো ভিডিও জুড়ে আজকে আলোচনা করব, বা কানাডাতে ওয়ার্ক পারমিটে কোন ধরনের লোক যেতে পারবেন বা আদৌ কি ওয়ার্ক পারমিট আছে কি না সেই ব্যাপার নিয়ে পুরো ভিডিও জুড়ে আলোচনা থাকবে। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না বা টেনে টেনে শুনবেন না, পুরো ভিডিওটা শুনবেন, হয়তো বা আপনার কোনো না কোনো উপকারে আসতে পারে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। চলুন দর্শক, আমরা আজকে মূল আলোচনাটা শুরু করি। আজকের মূল আলোচনা হচ্ছে কানাডাতে ওয়ার্ক পারমিট। এই ওয়ার্ক পারমিটটা কারা পাবেন, এটা হচ্ছে মূল মুখ্য বিষয়। অনেক সময় সাধারণ যারা মানুষ আছেন, যারা স্বপ্ন দেখেন উন্নত দেশে যাবেন, তো তারা হয়তোবা না বুঝে না জেনেই কোনো এক প্রতারক চক্রের হাতে পড়ে অনেক টাকা বিনষ্ট করেন, বা আপনার যে ভবিষ্যতে যে কানাডার ভিসাটা পাওয়ার প্রত্যাশিত আছে সেটাও আপনি নিজে নিজে নষ্ট করে ফেলেন। কারণ হচ্ছে কি, অনেক সময় দেখা যাচ্ছে যে প্রতারক চক্র কোনো না কোনো ভুয়া ডকুমেন্টস দেখিয়ে, একদম সম্পূর্ণ ফেক ডকুমেন্টসগুলি বানিয়ে দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার জন্য তাদেরকে ফিঙ্গার করায়। এই ফিঙ্গারটাই হচ্ছে তার জন্য কাল হয়ে দাঁড়াবে এবং ভবিষ্যতে তার জন্য খুবই ভয়াবহতা থাকবে। কারণ কি, ওই দেশে তার যাওয়ার জন্য আর ভিসাটা সে কখনোই পাবে না। কারণ হচ্ছে কি, এমন এক ক্ষতি করে যাচ্ছে, টাকাও হারাচ্ছে এবং তার লাইফের জন্য কানাডাতে আর কোনোদিন মুভ করতে পারবে না, সেই ধরনের একটা হুমকির মুখে সে পড়ে যাচ্ছে। এটা অনেক লোকের সাথে হয়েছে, শুধু এক দুই একজন না। আমি দীর্ঘদিন ধরেই এই ধরনের কথা শুনে যাচ্ছি বা শুনতেছি। আমি কিন্তু আরও অনেক ভিডিও বানিয়েছিলাম কানাডা সম্পর্কে, যে ওয়ার্ক পারমিটে কারা কারা যেতে পারবেন। আসলে হয় কি, দর্শকেরও কিছু প্রবলেম আছে। তারা অনেক সময় কোনো প্রতারক চক্রের হাতে টাকা দেওয়ার আগে, এখন অ্যান্ড্রয়েড ফোন সবার কাছে আছে, একটু ইউটিউবে ঘেটে বুঝে শুনে যদি তারা একটু দেখে শুনে কথা শুনে তারপর কারোর কাছে টাকা দেয়, সেটা হচ্ছে ভালো লক্ষণ। কারণ কি, দেখবেন ভালো ভালো ইউটিউবার আছে, অনেক সঠিক নিয়মতান্ত্রিকভাবে কথা বলে, বা কিভাবে আপনি কানাডাতে যেতে পারবেন এ ধরনের ইউটিউবার প্রচুর আছে। এ ধরনের কিছু কথা শুনতে হবে তাদের, শুনে তারপর আপনি টাকাটা কারোর হাতে তুলে দেন। দেখেন, সাধারণ কোনো লোকের জন্য কানাডাতে ওয়ার্ক পারমিট নাই। কোনো নর্মাল নন স্কিলধারী, একদমই আমি সোজাভাবে বলি, যে যারা কোনো কাজ বা জানেন না, যাদের কোনো শিক্ষার যোগ্যতা নাই, কোয়ালিফিকেশন নাই, তারা কখনোই ওয়ার্ক পারমিটটা আপনি কনভার্ট হতে পারবেন না কানাডার জন্য। এটা একদম ভালো করে শুনে রাখেন, ভিডিওটা খুব ইমার্জেন্সি, বা এটা একটা অনেক দরকারিও ভিডিও। কারণ হচ্ছে কি, অনেক লোকই হচ্ছে এখন প্রতারিত হচ্ছে এরকম প্রতারকের হাতে। কারণ হচ্ছে কি, প্রতারক চক্র কিন্তু ফাঁদ পেতে রয়েছে যে কানাডাতে যাওয়ার জন্য প্রচুর লোকের আগ্রহতা, সেই আগ্রহটা দেখে, দুর্বলতাটা দেখে তারপর কিন্তু এ ধরনের কাজ করে থাকেন। তো আবারও ক্লিয়ার বলি যে নর্মাল কোনো লোকের জন্য কানাডাতে ওয়ার্ক পারমিট নেই, অস্ট্রেলিয়াতে নেই, আমেরিকাতে নেই। শুধু স্কেলধারী বলতে এটাই বুঝছে যে আপনি ডক্টর, ইঞ্জিনিয়ার, তারাই শুধু ওয়ার্ক পারমিটে যেতে পারবেন। তাও অনেক লক্ষ্যদৃষ্ট আছে। একটা ওয়ার্ক পারমিট ভিসা পেতে হলে কোনো ধরনের টাকা লাগে না, পয়সা লাগে না, নিজে নিজে আবেদন করতে হয়। তারপরে মেইলে অনেক ডকুমেন্টস দিতে হবে, তাদেরকে সিভি দিতে হবে। যদি সেটা তাকে চয়েস করে, তারপর আপনার সাথে কমিউনিকেশন করবে, কথা বলবে, তারপর হচ্ছে তারা এলএমআই পাঠাবে। এরপরে হচ্ছে ভিসা প্রসেসিং। আপনার কাছ থেকে 5 টাকা তারা হাত দিয়ে চাবে না। কারণ কোনো আমেরিকাতে বা কানাডাতে কোনো ধরনের লোক যদি প্রয়োজন হয় কোম্পানিতে, আপনার কাছ থেকে 5 পয়সা নেবে না। উল্টো আরও আপনাকে টিকিটের পয়সাটাও দেওয়ার জন্য তারা বাধ্য থাকিবে বা দিবে। বুঝতে পারছেন, এটা একদম অথেন্টিক এবং লিগেল। বাট আপনারা যা দেয় আপনার কাছে ওয়ার্ক পারমিট দেখিয়ে যে কানাডাতে ওয়ার্ক পারমিট আসছে বা আপনি যেতে পারবেন, আমাদের কোম্পানিতে লোক নেবে, এ ধরনের কারোর কাছ থেকে শুনে থাকলে তাকে ব্লক করবেন, বা যদি সরাসরি কেউ বলে থাকে তাকে ইনডোর করবেন, তার সাথে কথা বলবেন না। সে একজন প্রতারক চক্র। কারণ হচ্ছে কি, যে সাধারণ লোকের যদি ওয়ার্ক পারমিট থাকতো, তাহলে এই বাংলাদেশে
হাজার হাজার লোক কানাডাতে যাওয়ার জন্য এখনও বসে আছে, টাকার অভাব নেই। দেখুন, একটা কথা বলি আপনাকে, উদাহরণ না, বাস্তব জিনিসটা খেয়াল করবেন। যদি কানাডাতে কেউ ওয়ার্ক পারমিটে নর্মাল কোনো লোক নিতে পারে, তাহলে সে যে এলাকার জন্ম, স্থায়ী এলাকায় বাংলাদেশে, সেই এলাকা থেকেই তার আত্মীয় স্বজনকেই সে সেখানে ফার্স্ট নিবে। আপনাকে ফেসবুকে অফার দিয়ে খুঁজবে না যে ওয়ার্ক পারমিট আছে, ওয়ার্ক পারমিট আছে, কারণ তার এলাকায় কি লোক নেই? সে কি একাই জন্ম নিছে তার এলাকায়? হাজার হাজার মানুষের ভিতর থেকে তাকে কেউ বিশ্বাস করে না? তার এলাকায় যদি সেটা সে চায় যে 10 জন লোক নিবে ওয়ার্ক পারমিটে, হাজার হাজার লোক তাকে টাকা দিতে যাবে। তার তো ফেসবুকে অ্যাডভার্টাইজ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো যৌক্তিকতা নেই। তো সেইটা কিন্তু মাথায় রাখবেন, চিন্তা করবেন, যেহেতু তারা প্রতারক চক্র এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে তারপর লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় আপনাদের থেকে প্রতারণা করে। এটা কিন্তু একদম ক্লিয়ারলি আজও আমাকে এই ভিডিওটা বানানোর আগেও এক ভদ্রলোক এভাবে আমাকে কল দিছে যে আমি একজন প্রতারণার শিকার হয়েছি। আমি দীর্ঘদিন আরও 10 জনের সাথেও কথা বলেছি। এ ধরনের প্রতিদিনই ক্লেম পাওয়া যায় যে ভাই আমি তো এইভাবে নেটে, ফেসবুক থেকে বা এই ধরনের একটা আইডি থেকে তাদের সাথে কমিউনিকেশন করে দেখলাম যে কানাডার ওয়ার্ক পারমিট দিচ্ছে, আমাদেরকে ফিঙ্গারও করেছে। এটা কিন্তু আপনার লাইফের জন্য হুমকিজনক। তো এটা হচ্ছে মূল বিষয়। তো এদিক থেকে সবাই একটু পরিহার করবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।